বিসমিল্লাহ। দেখেন এটা এটা আগে যেটা দেখালাম, এর আগে ভিডিওতে আমরা দেখেছি যে অর্ডারে একটা কামিজ কিভাবে কাটা হবে। হ্যাঁ, এটা দেখানো হয়ে গেছে। এবার আমি একটা দেখাবো যে ওই কামিজটা প্যান্ট, ফুল প্যান্ট কিভাবে কাটা হবে। ওই কামিজটা, যে কামিজটা আমাদের কাটি দেখেছি, যে কামিজটাতে আপনাদেরকে দেখেছেন যে কামিজটা কিভাবে কাটা হয়েছে, কিভাবে মাপ ছিল, কত ইঞ্চি নেওয়া হয়েছে, কামিজটা কিভাবে লাইনিং কাটার পর কিভাবে অপারটা কাটা হয়েছে দেখেছি। এবারে আমরা কি করব না, ওই কামিজেরই একটা প্যান্ট, ফুল প্যান্ট, হ্যাঁ, যেটাতে কাপড় আছে কত না 2 মিটার কাপড় আছে। দেখেন দেখেন এটা কতটা কাপড় আছে, 2 মিটার কাপড়। 2 মিটার কাপড় কি হবে না, সেমি বাড়িওয়ালা হবে। হ্যাঁ, এই জন্য আমরা কি করব না, এই প্যান্টটা কাটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এই জন্য আমি প্যান্টটা কি করব, ভাঁজ করে নেবো, ঠিক আছে। দেখেন এটাকে 4টে ভাঁজে ভাঁজ করে নেন প্রথমে। এটাকে 4টে ভাঁজে ভাঁজ করে নেওয়া হোক। মনোযোগ সহকারে দেখতে থাকেন। দেখেন এটাকে 4টে ভাঁজে ভাঁজ করে নেন প্রথমে। কাপড়টাকে 4টে ভাঁজে ভাঁজ করে দেন। কাপড়টা দেখেন, এইখানে কাপড়টা কি আছে না, সোজা নেই। দেখেন এই কাপড়টা তিরছা কাটা আছে। দেখেন এই জন্য কাপড়টাকে কি করব, প্রথমে স্কেল দিয়ে সোজা করে নেব। দেখেন প্রথমে কাপড়টাকে এই স্কেলটা দিয়ে সোজা করে নেব। কাপড়টা এই স্কেলটা নিলে কি হবে, কাপড়টা পুরো সোজা হয়ে যাবে, ঠিক আছে। এই কাপড়টাকে পুরো সোজা করে নেব। দেখেন ঠিক আছে। দেখেন কাপড়টা সোজা হয়ে গেল। এবারে কাপড়টা কি করব না, আমরা মাপটা দেখে নেব কত লম্বা আছে। এটাতে কত লম্বা আছে না, 39 ইঞ্চি লম্বা আছে, ঠিক আছে। 39 ইঞ্চি লম্বা আছে, কত 39 ইঞ্চি। এখানে 7 ইঞ্চি বেল্ট, 39 ইঞ্চি লম্বা, হাফ ইঞ্চি বেশি নিলাম, ঠিক আছে। দেখেন এখানে বকরম দিয়ে কি হবে, পায়ের মোড় হবে। এটা এটা পায়ের মোড়, এটা হবে। আমি এখানে দিয়ে এবার আমাকে কি করতে হবে না, বেল্ট বার করতে হবে, বুঝতে পারলেন। বেল্টটা দেখেন, বেল্টটা আসছে এখানে, এটা দেখে নিতে হবে। দেখেন হলো। তাহলে আমি এখান থেকে বেল্টটা বার করবো, বুঝতে পারেন। বেল্ট এখান থেকে বার করবো। এটা কাপড় নেই বলে কি হবে না, হেডটাকে এখান থেকে নিয়ে রাউন্ড স্কেল দিয়ে এই এই কাপড়টা বেল্টের সাথে জয়েন্ট হবে, বুঝতে পারলাম। মার্কিং হয়ে গেল। 7 ইঞ্চি লম্বা রেখে এটা পায়ের মোড়ে এইখানটাতে বকরম হবে, এটাতে বেল্ট বেরোবে, ঠিক আছে। এখানে হিপ হয়েছে, এখানে বেল্ট জয়েন্ট হবে, এখানে কুচি দিয়ে বেল্ট জয়েন্ট হবে, এখানে মেনি জয়েন্ট হবে, ঠিক আছে। দেখে কাটাটা দেখে নিই। এটা আমাদের ড্রয়িং হয়ে গেল। এবার কাটাটা দেখে দিই। হ্যাঁ, বুঝতে পেরেছেন। এটা যে লম্বা আছে সেই লম্বাটা নেওয়া হয়ে যাবে। লম্বাটা নেওয়ার পর এটা কাপড় থাকলে বেল্টটা দেখেন, এটা ডবল আছে, 9.5 ইঞ্চি বেল্টে নেওয়া হবে, ঠিক আছে। এবার আমি এটাকে ড্রয়িং করা হয়ে গেছে, এবার আমি কেটে ফেলবো, ঠিক আছে। বুঝে এলো, সহজ জিনিস, বুঝলে সহজ আর না বুঝলেই কঠিন। এই জন্য আমরা বুঝবো এটাকে প্রথমে। দেখেন এটা আমরা কেটে নিলাম, ঠিক আছে। এটার মধ্যেখানে কেটে নিলাম। এবার দেখেন এটা কাটা হয়ে গেল। এটা আমি মেনেটা কাটবো। আগে বেলটা দেখে নেন, বেলটা কয় ইঞ্চি হলো,
আছে আমাদের পাশে কত 44 ইঞ্চ। হ্যাঁ, তাহলে এটা হবে কত দেখেন। আচ্ছা আচ্ছা, এটা 25 ইঞ্চ কাটবো, ঠিক আছে। হুম, দেখেন। হুম, এটাকে আমাকে বেলটাকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, 25 ইঞ্চ বেল নিয়ে নিলাম। হুম, বুঝে গেল। এটা বেল্ট হয়ে গেল, ওটা মেনে কেটেছিলাম, এটা বেল্ট হয়ে গেল, বেল্ট এটা জয়েন্ট হয়ে গেল। এবার আমি মেনিটাই কেটে নেব। দেখেন, এটাতে মেনি কেটে নেব। মেনিটা এই ভাঁজ করে এটা এই, ঠিক আছে। এটা মেনি কেটে দিলাম। এটাতে কি হবে, নাড়া হয়ে যাবে আর পায়ের মোড়তে হয়ে যাবে, ঠিক আছে। বুঝে এলো এটা কাটিং এ। প্রথমে আমরা কি দেখেছিলাম না, কামিজটা কাটা দেখেছিলাম। প্রথম ভিডিওতে কামিজটা কাটা দেখেছিলাম। যারা আমরা এটা দেখছি, প্যান্ট কাটাটা দেখছি, যারা কামিজ কাটাটা দেখিনি, এ দেখেন এটা কামিজ কাটা হয়েছিল। হ্যাঁ, এটা দেখেন, এটা কামিজটা কাটা হয়েছিল। হুম, এটা কাটা হয়েছে আগের ভিডিওতে। যারা আমরা আগের ভিডিও দেখিনি, তার আগের ভিডিওটা দেখে নিই যে কামিজটা কিভাবে কাটা হয়েছে। হ্যাঁ, তারপরে কি হবে না, প্যান্টটা কাটলাম, এটা প্যান্টের কাটাটা দেখালাম। এবার যারা বুঝতে পারলাম তারা ভালো, না বুঝতে পারলে এটা কি করবো না, পরে আরো আমি